টানা ঝড় বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এবং বালুরঘাট পুরসভার 7 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা। ভারী বৃষ্টিতে শহর ও শহরতলির বিস্তীর্ণ অংশে জল জমে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বহু বাড়িতে জল ঢুকে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি বিভিন্ন এলাকায় রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বালুরঘাটের বিজেপি বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, তপনের বিজেপি বিধায়ক বুদ্রাই টুডু এবং বালুরঘাটের বিডিও সোহম চৌধুরী। এদিন তারা এলাকাবাসীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন এবং দুর্গত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রিপল এবং খাবারের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বিজেপির স্থানীয় কর্মীদের দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন দুই বিধায়ক। দ্রুত বাঁধ মেরামত এবং স্থায়ী সমাধানের জন্য কিভাবে পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানান তারা। খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন দুই জনপ্রতিনিধি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কৃষ্ণা ঘোষ জানান, বাদুরতলা ধরে এখানে যখন জল হয় আমরা কলার ঘোরা করে রাস্তাতে মেন রাস্তাতে যাই পার হই। এখন তো বর্ষা মানে সেভাবে নামেনি, তার আগে কি জল উঠে গেছে? সব সময় এরকম জলই থাকে, আচ্ছা বেশি জলই হয় তখন আমরা কলার ঘোরা করে ওই পাশে যাই। তা আমাদের আগে কেউ এদিকে আমাদের ভোটের টাইমে আসে, তারপরে আর কোনো আসে কেউ এই আজকে আসছে। এ পর্যন্ত আমরা দাবি চাচ্ছি যে আমাদের বাড়টা হলে আমরা খুব বাড়ি ঘরে যে থাকতেই পারছে না, ভেঙে ভেঙে নিয়ে অনেক বাড়ি ঘর তো ভেঙেও গেছে, চলে গেছে। এ বিষয়ে তপনের বিধায়ক বুদ্রাই টুডু জানান, বিভিন্ন এরিয়াতে আমরা পরিদর্শন করলাম, দেখলাম যে এখানে অনেক এরিয়াতে মানে অনেক এলাকায় জল প্লাবন হয়ে আছে। আর বিশেষ করে কিছু বাড়িঘরের ক্ষতি হয়েছে। আর বিশেষ করে এখানে বালুরঘাটেরও কিছু অংশ আছে। আর বেশিরভাগটা আমার তপন বিধানসভা এরিয়া ডাঙ্গা অঞ্চলের। এখানে মানে ধান ক্ষতি হয়েছে, ধান একটু জলের নিচে পড়ে গেছে। এছাড়া কিছু রাস্তারও ক্ষয়ক্ষতি হয়েছে। আর তাই বিডিও সাহেবকে সঙ্গে নিয়ে আজকে আমরা এইসব এলাকা পরিদর্শন করলাম। দেখলাম বাড়িঘরও ভেঙে গেছে, অনেক বাড়িঘর ভেঙে গেছে। এদের পাশে কিভাবে দাঁড়াচ্ছে? আমি বিডিও সাহেবের সঙ্গে এটাই আস্তে আস্তে আলোচনা করলাম যে এই লোকগুলোকে কিভাবে রিলিফ দেওয়া যায়। বিডিও সাহেব চিন্তা ভাবনা করছেন যাদের হয়তো বাড়ি পড়ে গেছে, অন্যত্র চলে গেছেন, হয়তো ত্রিপল দিয়ে প্রাথমিকভাবে কিছু সাহায্য করা যায় কিনা। যাদের হয়তো একেবারে গরিব, দিন আনে দিন তাদের হয়তো কিছু চাল দিয়ে কিছু খাবার দিয়ে তাদের সহযোগিতা করা যায় কিনা, এইসব বিষয়ে আলোচনা হলো। আর এমনিতে এনাদের পাশে সবসময় রয়েছেন? সব সময় আমি খবর পেলাম, আমি খবর পর আধা ঘন্টার মধ্যে এখানে পৌঁছে গেলাম। এ বিষয়ে বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায় জানান, আমার নির্বাচনী ক্ষেত্রের আংশিক জায়গা জলপ্লাবিত হয়েছে। আমাদের যে ডাঙ্গা অঞ্চলের যে খাড়ি, যেটা ডাকড়া চণ্ডীর সংলগ্ন পৌরসভা এলাকার সংলগ্ন, সেখানে একটা বাড়িও ভেঙে গেছে। সরকারি যোজনায় সে বাড়িটা তৈরি হয়েছিল, সেটা যেহেতু খাড়ির জল বৃদ্ধি হয় হঠাৎ করেই বৃষ্টির কারণে, সেই জন্য সেই বিল্ডিংটা ভেঙে যায়। এবং যেহেতু এই আমার সংলগ্ন যে আমাদের তপন বিধানসভা ক্ষেত্রের বুদ্রাই টুডু আমার সহকর্মী, তার এলাকাও প্লাবিত হয়ে গেছে, বেশি অংশটাই ওনার অংশ। তো সেই জন্য আমরা দুজনেই এসে আমরা যে একটা কোনো স্কিম নিয়ে যে বাঁধগুলো যদি আমরা সঠিকভাবে নির্মাণ করতে পারি, বা জলের যে বহমানতা এগুলোকে আমরা যদি সঠিকভাবে প্রবাহিত করতে পারি, তাহলে এই অঞ্চলের যে বাসিন্দারা যারা আছেন, নাগরিকরা যারা আছেন, তাদের কিছুটা সুরক্ষা দেওয়া যেতে পারে। সেই ভাবনাটা এখন আমরা ভাবছি, এবং যখন শুখা মরশুম বা যখন জলটা নেমে যাবে সেই সময় এই প্রকল্পগুলো নিয়ে কাজ করতে হবে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।